ব্রোনো এবং ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য বাজার চলতি কোনো রকমের প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে আজকেই আমরা বানাবো একটা উপটান ফেস ওয়াশ, যেটা কিন্তু আপনি অ্যাজ আ ফেস মাস্কও ইউজ করতে পারবেন। প্রাচীন আয়ুর্বেদকে ফলো করেই কিন্তু আজকে আমার এই ভিডিও, তাই অবশ্যই দেখুন এবং ট্রাই করুন। দেখুন কতটা ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন, কত তাড়াতাড়ি আপনার ব্রণগুলো ঠিক হয়ে যাচ্ছে। ধীরে ধীরে দেখবেন ব্রণর দাগটাও কিন্তু একদমই কিওর হয়ে যাবে। শুধু তাই নয়, স্কিনের মধ্যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এছাড়াও বিভিন্ন রকমের দাগ ছোপ সব কিছু কিওর করে দেবে একদম আজকের এই উপটান ফেস ওয়াশটা। আর এটার রেজাল্ট দেখে আপনি কিন্তু বাজার চলতি ফেস ওয়াশ ইউজ করার কথা একদমই ভুলে যাবেন। ট্রাই করে দেখুন। প্রথমেই আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো 2 টেবিল স্পুন মতো মুগের কলাই ভিজে সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে উঠে দেখবেন এরকম সুন্দর ফুলে ফুলে গেছে, কিউট কিউট দেখতে হয়ে গেছে। আর এটা ঠিক ততটাই পাওয়ারফুল আপনার স্কিনের জন্য। এটা খাওয়াও কিন্তু ভীষণ ভালো, হেয়ার রিগ্রোতে ভীষণ ভালো হেল্প করে, হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা স্কিনটাকে অ্যাকনে প্রিভেন্ট করতে হেল্প করে। আরও আছে কি নানা রকম ভাইটামিনস, মিনারেলস, যেটা কিন্তু আপনার স্কিনকে পুষ্টি যোগায়, অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে ভীষণ ভালো হেল্প করে। অনেকেই কিন্তু এই মুগের কলাই ভিজিয়ে খান। সব থেকে বেস্ট হয় হচ্ছে এটার মধ্যে যখন অঙ্কুর বেরিয়ে যায় তখন খেলে এটার পাওয়ার আরও বেশি বেড়ে যায়। তাই অবশ্যই ট্রাই করুন, ভীষণ ভালো। নেক্সট এরপর আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে ফ্রেশ অ্যালোভেরা জেল। অনেকেরই কিন্তু অ্যালোভেরা জেলটা স্যুট করে না স্কিনের মধ্যে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, টোটালি স্কিপ করে যেতে পারেন। অ্যালোভেরা জেলের পরিবর্তে আপনি কিন্তু শসার রসও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন ই, এছাড়াও আরও নানান গুণাগুণ, যার কারণে স্কিনকে রাখে একদম বেবি সফট, হেলদি। সেন্সিটিভ স্কিনের কথা হচ্ছে সেখানে তুলসী পাতার ব্যবহার করা হবে না, তা কি করে হয়? অনেকেরই কিন্তু তুলসী পাতাটাও স্কিনের মধ্যে স্যুট করে না, সেক্ষেত্রে আপনারা নিম পাতা ইউজ করতে পারেন। বাট নিম পাতা যেহেতু আমার স্কিনে স্যুট করে না, তাই আমি তুলসী পাতাই ব্যবহার করে থাকি। নিম অথবা তুলসী এর মধ্যে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাকনেটাকে কিওর করতে হলে কিন্তু তুলসী পাতা অথবা নিম পাতা এখানে মাস্ট। কিছুটা পরিমাণে, একদম অল্প পরিমাণে নেবেন, এটা কিন্তু বেশি পরিমাণে একেবারেই নেবেন না। যে ব্যাকটেরিয়ার ফলে আপনার স্কিনে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, অ্যাকনে হচ্ছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিতে হেল্প করবে ওই তুলসী পাতা বা নিম পাতা। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে ড্রাই রোজ পেটাল। আপনারা যদি ফ্রেশ ইউজ করতে চান ফ্রেশও ইউজ করতে পারেন। আমার কাছে আসলে এই মুহূর্তে ফ্রেশ গোলাপ ফুল ছিল না, সেই জন্য শুকনো করা ছিল আগে থেকে, তাই সেটা ইউজ করছি। গোলাপ ফুল এত ভালো কাজ করবে, এত স্মুথ রাখবে স্কিনটাকে, এত সুদিং রাখবে, যে ব্রণ হলে যে অনেক সময় জ্বালা জ্বালা করে, ব্যথা করে, সেটা কিন্তু কমিয়ে দিতে হেল্প করবে এই গোলাপ। এছাড়াও ব্রণর ফলে হয়ে যাওয়া দাগ ছোপটাকেও কিন্তু লাইট করতে হেল্প করবে গোলাপের পাপড়ি। নেক্সট আমরা এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে ফ্রেশ কাঁচা হলুদ। আপনারা কিন্তু কাঁচা হলুদের পরিবর্তে এখানে কস্তুরি হলুদও ব্যবহার করতে পারেন, বাট এখানে আমি একদমই ফ্রেশ কাঁচা হলুদ ব্যবহার করছি। হলুদ ব্যবহার করলে যে ডার্ক স্পটটা পড়ে যাচ্ছে ব্রণর ফলে, সেটা কিন্তু ইজিলি চলে যাবে এবং স্কিন টেক্সচারটা অনেক বেটার হবে, স্কিন টোনটা অনেকটা লাইট হবে। মোটামুটি উজ্জ্বল ফর্সা চকচকে ত্বক পাওয়ার জন্য হলুদ এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়াও ব্রণ কমাতেও কিন্তু হেল্প করে, ব্রণের ব্যথাও কিন্তু চলে যায়, কারণ এর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ। ব্রণ আর ব্রণের দাগ তো গেল, এরপর স্কিনটাকে আরও বেশি গ্লজি করার জন্য, আরও বেশি গ্লো আনার জন্য, স্কিনটাকে ময়শ্চারাইজড রাখার জন্য অবশ্যই এর মধ্যে আমরা অ্যাড করে নেব 1 চামচ মতো পিওর গ্লিসারিন। রেডিমেড মার্কেটের ফেস ওয়াশ ইউজ করলে কিন্তু স্কিনটা অনেকটাই বেশি ড্রাই হয়ে যায়, বাট এখানে সেটা একদমই হবে না, কারণ এর মধ্যে গ্লিসারিন দেওয়া আছে স্কিনটাকে সুপার ডুপার ময়শ্চারাইজড, হেলদি রাখতে। এবার সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমরা পেস্ট বানিয়ে নেওয়ার পর লাস্ট এর মধ্যে আমরা যেটা অ্যাড করব সেটা হলো কিছুটা পরিমাণে মুলতানি মাটি, স্কিনটাকে আরও বেশি ডিপ ক্লিন করার জন্য। নর্মালি কিন্তু মুগের কলাই যেটা আছে সেটা কিন্তু অলরেডি স্কিনটাকে ক্লিন করবে, ক্লিন রাখবে, বাট এখানে আমরা মুলতানি মাটিটা ইউজ করছি ফর ডিপ ক্লিনজিং। এছাড়াও মুগের কলাই আর মুলতানি মাটি স্কিনটাকে এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করতে হেল্প করবে, অয়েলটাকে ব্যালেন্স করে রাখবে স্কিনের মধ্যে, এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সুপার ডুপার ভাবে ক্লিন হয়ে যাবে, পোর মিনিমাইজিং হবে। যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা কিন্তু আপনি 1 সপ্তাহ পর্যন্ত ভালো রাখতে পারবেন। ফ্রিজের মধ্যে অবশ্যই এটা রাখতে হবে। ফ্রিজের মধ্যে রাখলে দিব্যি 1 সপ্তাহ পর্যন্ত ফ্রেশ থাকবে, আবার 1 সপ্তাহ পর আবার ফ্রেশ বানাবেন, ফ্রেশ ব্যবহার করবেন।
এটা যখন ইউজ করবেন একদমই আর রেডিমেড মার্কেটের ফেস ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। আপনি ডেইলি অ্যাটলিস্ট দিনে 2বার করে এটা ইউজ করুন। ভালো করে জাস্ট স্কিনটাকে আগে জল দিয়ে ভিজিয়ে নিন, তারপর সুন্দর করে অল্প একটুখানি নিয়ে ফুল ফেসে রাব করতে থাকুন। 1 মিনিট মতো সুন্দর করে রাব করতে হবে, তারপর জাস্ট নর্মালি আপনি এটাকে ধুয়ে ফেলুন। যদি অ্যাজ আ ফেস মাস্ক ইউজ করতে চান অ্যাপ্লাই করুন ফুল ফেসে, 5 মিনিট রাখুন, তারপর হালকা হাতে রাব করে ধুয়ে ফেলুন। ডেইলি বেসিসে যখন আপনি এই উপটান ডিআইওয়াই ফেস ওয়াশটা ইউজ করছেন, যেটা ইউজ করলে আপনার স্কিনটা অসম্ভব রকমের সুন্দর হয়ে যাবে, গ্লো করবে, ফর্সা হবে অনেকটা, অ্যাকনে পিম্পল একদমই চলে যাবে। এছাড়াও যে অ্যাকনে মার্কস থাকে সেটাও কিন্তু চলে যাবে। অনেক সময় ব্রণের দাগ চলে যাওয়াটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়াও ব্রণের ফলে হয়ে যাওয়া যে গর্ত সেটাও কিন্তু চলে যাবে, আমি একটু বলতে ভুলে গেছিলাম। অনেক সময় কিন্তু ব্রণ থেকে প্রচুর পরিমাণে গর্ত হয়ে যায়, সেটাও কিন্তু কিওর হয়ে যাবে এই উপটান ফেস ওয়াশে। সেনসিটিভ স্কিনের জন্য আদর্শ ফেস ওয়াশ হচ্ছে একমাত্র এই ডিআইওয়াই উপটান ফেস ওয়াশটা। তাই অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখুন। আমি কথা দিচ্ছি বাজার চলতি রেডিমেড যে ফেস ওয়াশগুলো আছে সেটা ইউজ করা একদম ভুলেই যাবেন। তবে সবসময় যেহেতু এটা ইউজ করা পসিবল হয় না, বানানো পসিবল হয় না, তাই একটা হাতের কাছে মার্কেটে ফেস ওয়াশ তো রাখতেই হয়। বাট আমি বলবো অ্যাটলিস্ট 1 সপ্তাহ আপনি শুধুমাত্র এই ফেস ওয়াশটা দিয়ে স্কিনটাকে ক্লিন করুন, দেখুন কতটা ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক কী চায়, আপনার ত্বকের প্রয়োজনীয়তাটা ঠিক কী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।